الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামত যদি দেখতে চাও তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, তোমার 3.5 হাত বডির দিকে তাকায়া দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার আমার চক্ষুটা দিয়েছে রে আল্লাহর গোলাম। এই চক্ষু দিয়ে পৃথিবীতে আমরা কত কিছু দেখতেছি। চোখের ভিতরে আল্লাহ এমন সিস্টেম করে দিলেন, এই চোখ দিয়ে দেখতে দেখতে হঠাৎ চোখের ভিতরে কোনো বালিকণা কোনো পোকামাকড় এসে পড়ার সম্ভাবনা থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে একটা ভুরু দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের একটা পাতা দিয়ে দিলেন। এরপরেও এই পাতা এই ভুরু ভেদ করে যদি কোনো বালিকণা চোখের ভিতরে চলেও যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখ দিয়ে পানির ব্যবস্থা করে দিলেন। ওই পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার চোখের সমস্ত ময়লাগুলোকে বাহির করিয়া দেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাকায়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতজনকে 2টা হাত দিয়েছেন, কতজনকে আবার 1টা হাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতজনকে সুন্দর করে চলার জন্য 2টা পা দিয়েছেন, আবার কতজনকে চলার জন্য শুধুমাত্র 1টা পা দিয়েছেন। এর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ওই আল্লাহর শুকরিয়া আদায় করো। ধন থাক বা না থাক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে চলার জন্য যতটুকু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এতটুকু দিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকেন তাহলে আমরা কেন সন্তুষ্ট হয়ে মালিকের শুকরিয়া আদায় করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে বান্দা বান্দীরা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনায়া নেব। শুধু ছিনায়া নেব না, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা দুনিয়াতে চলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার ভিতরে পাঠায়া দিলেন। দুনিয়ার ভিতরে চলার জন্য দুনিয়ার ভিতরে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কত খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মাত্র যদি ভাতের দিকে তাকায়া দেখেন, এই ভাতের দিকে যদি তাকায়া দেখেন, এই ভাতটা তৈরি করার জন্য কত মেহনত করা লাগছে, কৃষকের কত মেহনত, কত সার, কত বীজ দেওয়া লাগছে। একটু চিন্তা করে দেখেন, আপনার যদি এত পরিশ্রম হয়, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা কত পরিশ্রম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে খানা দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, রে বান্দা, দুনিয়ার ভিতরে চলছো, আমার নিয়ামত খাইছো, কিন্তু আমার নাফরমানি করে চলছো, আমার নাফরমানি করে যখন চলছো রে বান্দা, আজকে আমার নিয়ামতের হিসাব দাও। আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলে, এবার বলো তোমার স্থান কোথায়, তুমি যাচাই বাছাই করে নাও। এজন্য রে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো, তোমরা যেই দিন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া দুনিয়ায় চলতেছেন, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি কইরা চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন কেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব চায়, আপনার আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার আগুন সইতে পারো না রে ভাই, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুনের এত তেজ, এত তেজ, ওই জাহান্নামের আগুনের এত তেজ, দুনিয়ার আগুন যদি আপনার আমার শরীরের ভিতরে লেগে যায়, এ দুনিয়ার মুসলমান, এই আগুন আপনাকে আমাকে শেষ পর্যন্ত মৃত্যু দিতে পারবে। এরপর এই আগুন আপনার আমার শরীরে আর কোনো কার্যকর চালাতে পারবে না। এ দুনিয়ার মুসলমান, ওই আখিরাতের ময়দানে যদি আপনার আমার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আগুনের ভিতরে আপনাকে আমাকে পুরাবে, সেই আগুন শরীরের ভিতরে লাগবে, পুরে পুরে ছাই হয়ে যাবে, আপনার আমার মৃত্যু হবে না। এ দুনিয়ার মুসলমান, ওই জাহান্নামের আগুন আপনার আমার যদি চামড়ার ভিতরে লেগে যায়, এই চামড়াটা পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গজায়া যাবে, আবার ওই চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাইতে থাকবে, এমনভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার মৃত্যু হবে না। এজন্য বলে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জমিনে চইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বাতাস আমরা আরামের বাতাস নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারি, নিয়ামতের শুকরিয়া আদায় কইরে যদি কবরে যাইতে না পারি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে চলতে না পারি, যদি ওই মাওলা পাকের নাফরমান হইয়া মাওলার কবরে যাই, তাহলে আপনার আমার কোনো উপায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হিসেবে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে যত কাজ করব সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করব। আমার উপর দুনিয়ার কে বেজার হয়ে গেল এদিকে পরোয়া করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাইয়া আল্লাহ তাআলার গুণগান কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব।